আমার বলারে কিভাবে বাঁচাবেন আপনারা বাঁচান জানি। ভাই বাপ মায়ের মুখের ভাষা হারিয়ে লাইছে ভাই, আর কিছু কইবে নাকি এখন সক্ষম নাই, তার মধ্যেও দুই আসল ভাই আমার কাছে ভিক্ষা চান আজকে আমি আসল ভাইটা ভিক্ষা চাই মানুষের কাছে। দর্শনের বাবু সে আল্লাহ জানে আমার বাবার মাঝে নাই। চিকিৎসাপাতি খুব করছি, তবে আপনারা যদি একটু সহযোগিতা যদি করতেন। আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে নমস্কার। তো আজকে আছি আমরা আমাদের 17 5 নম্বর সিটের বিল্লাল আলীর ঘরে। এই যে ইনার মাদার ছেলে 2 নম্বর ছেলেরা মানে রফিকুল ইসলাম নামের, এই যে স্ক্রিনে ফটো দেখতেছেন, এই মানে প্রথমে এই চেহারা সালে বর্তমান হলো এই অবস্থা। তো ইনি গেছাল মুম্বাই মহারাষ্ট্র ব্রিজের কামে, ওই ব্রিজের থেকে কিবা একটা দুর্বশত মানে অ্যাক্সিডেন্ট হয়ে তার মানে অবস্থা আজকে দেখুন পুরো মৃত্যুর লগে যুঝবান হয়েছে। আর এই মানুষটার এমনও অথরিটি নাই যে এই ছেলেটারে মানে মানে উন্নত মানের চিকিৎসা করব, যা চাল একবারে মানে খুঁটির থেকে বাড়ি পর্যন্ত বেছে বেছে মানে ছেলেটারে চিকিৎসা করে শেষ দিছে। বর্তমানে এই ছেলেটার এমন অবস্থা, আমি জানি এই ধরনের ভিডিও মানুষে ভালো পায় না, আর অনেকেও ভালো পায়, কারণ কি নিকে মানুষ মানুষের জন্য। আজকে আমি আপনি যদি চা করে যদি চা খাইবারও যাই, তাও মানে ধরেন যে 150টা বন্ধু বান্ধব নিয়ে খাই শেষ দেয়, কিন্তু ওই হিসাবে বহুত মানুষের ভালো পায় যে একজন মানুষের যান বাঁচান ফরজ কাম, আমাকে ইসলাম ধর্মে কয়। তো সেই হিসাবে ভাই এখন আমরা মানুষটার দেখা আগে ঘরে ওরা যে বাইরে বাই করে যে আমরা দেখামো সেই অবস্থায় বর্তমান নাই, সেটা এমন সংক্ষেপে পড়ে রয়েছে, মানে মৃত্যুর লগে খালি জানটা যাইবেন নিয়েছে আর আইবেন নিয়েছে। ভাই দয়া করে আপনারা এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না। এই ভিডিওর মধ্যে আপনারা টেহা যদি নাও দিন কথা নাই, কিন্তু এই ভিডিওটা স্কিপ করবেন না, প্রথমে দেখে আনেন ছেলেটারে। এই যে ভাই ছেলেটার অবস্থা, এই যে দেখেন কাগজপাতির অভাব নাই, কাগজপাতি মানে এত কাগজপাতি, এই যে এক্সরে রিপোর্ট, তারপরে বিভিন্ন ধরনের রিপোর্ট, এই যে বিভিন্ন ধরনের রিপোর্ট দেখাবে গেলে ভাই সময়ের দরকার, কিন্তু ভাই সময় নাই আপনার কাছে। এই ছেলেটার অবস্থা দেখুন, খালি এই ছেলেটার অবস্থা দেখে দেখুন, হাতের অবস্থা দেখুন একবার। এই ছেলেটা দেখে ভাই আমরা যে মানুষ যে কোন কার বিপদে লাগা যায়, কোন কার যে এই ধরনের সংখ্যা পায় পরে মানে কইবার ভাষা নাই মুখে আর কি। দেখুন রাছার ভাঙ্গিয়া এই যে আত্রা কেমন হয়ে রয়েছে। তো ভাই আপনাকে অনুরোধ করে কই ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা অল্প টাইম ধৈর্য ধরে দেখুন, খালি দেখুন ছেলেটার অবস্থা দেখুন, দেখুন কথাটাও কই হারে না। আল্লাহ কারে কখন কোন সময় বিপদে ফেলায় কইবার সুবিধা নাই, তাই তো কইতেছি ভাই দেখুন অবস্থা দেখুন। এই ছেলেটার অবস্থা দেখে বাপ মাই যে কেমন করে যে ছেলেটা নিয়ে রয়েছে, মানে টেহা পয়সার কথা না ভাই, টেহা কথা হইলো মানবতা। আপনারা যদি 250 টেহা 100 টেহা 200 যে যেমন পারেন ছেলেটার এই সহায় করেন ভাই, সহায় করেন। 2টা হাত ধরে কইবেন নিছি, 2টা হাত একদম চরণ হাত দিয়ে কইবেন নিছি। এনে কোন ধর্মের কথা নাকি হিন্দু মুসলিম কোনো কথা নাই ভাই, আমরা সবাই মানুষ। আমাকে 1 নম্বর কথা হইলো আমরা মানুষ, আর মানুষের পাশে থাকুন লাগবো, এটাই আমার অনুরোধ ভাই সবার কাছে। কিনে দেখেন এই অবস্থা, মাথায় কাম দিতেছে না ভাই, আমার মাথায় দেখুন ছেলেটা কথা কই হারে না। এত মানে খেলাধুলা যখন আমাকে করতো, আমরা যে বর্তমান আছি হেম্বাই আসাল ছেলেটা, কিন্তু কারণবশত আমি কইছি এই কথাটা যে মুম্বাই মহারাষ্ট্রে গেছাল কাম করবার নাকি, হেরে যায় না এই ধরনের অ্যাক্সিডেন্ট হয়নি আজকে ওর এই মৃত্যুর লাগে লড়াই করবার নিছে। রাস্তাটা ভাঙ্গিয়া মানে বইয়া হারে না ওটা হারে না, মানে এই অবস্থায় আজকে কতটা মাস ধরে এই অবস্থায় বাপের যা আসাল সবকিছু শেষ দিয়ে লাস্টে একবার এই পরিস্থিতি আই পড়ছে ভাই। উপায় নাই, মান সম্মান দিয়ে ধরে লাভ নাই, মান সম্মানের কথা না। এই মানুষটাও সেই ধরনের মানুষ না যে কের কাছে হাত পাইতে যে চাইবো 2টা ঢেয়া। তে ভাই অহন মানে আপনারা এই ভিডিওটাতে দেখে যারা দান করেন তারা দান করেন, যারা দান না করেন ভাই প্লিজ দয়া করে ভিডিওটা শেয়ার করেন, আপনি আপনার বন্ধুর কাছে পাঠিয়ে দেন। আপনার যদি কোনো বড় হাত থাকে তার কাছে সহায় করবার নিয়ে ভিডিওটা পাঠিয়ে দেন। কেন দিকে তা জানি ছেলেরা জানি আল্লাহ জানি ঘুরিয়ে আনে। আজকে নিয়ে যাবেন হচ্ছে ভাঙাঘর গুয়াহাটি GMCH হসপিটাল ভাঙাঘর, যে ওরে নিয়ে যাবেন হচ্ছে চিকিৎসা করবার নিয়ে। তো এই আপনারা সবাই দোয়া করবেন আর দান করেন বেশি বেশি ভাই এই ভিডিওটার মধ্যে, যে ছেলেটা জানি আল্লাহ ঘুরিয়ে আনে। কারণ দেখেন আমরা মসজিদ মাদ্রাসা দান করি, ওটা দান করার লাগবো, কিন্তু আমাকে মানুষও বাঁচিয়ে রাখার লাগবো ভাই দান করে। যে আপনারা যে তুলনায় মসজিদ মাদ্রাসায় দান করেন সেই তুলনায় ছেলেটারও দান করেন ভাই। কেন দিকে এই ছেলেটা যদি বাঁচে হয়তো কি জানি আজকে আপনি দান করতেছেন, অতি কি জানি মানুষের দান করা হবে আল্লাহ যদি আরো যদি ঘুরিয়ে নিয়ে আসে। কারণ যখন শোলকতার ভালো আসাল তখন অতি মানুষের দান করছে। আজকে যে ওর এই পরিস্থিতি আমাকে যে ভাই একদিন হবো না, এটা বড় কথা না, এটা আমাকেও এ হারে হিসাবে করতেছে ভাই। একবারে দান করা ফালানি নাই, আমাকেও দান করুন মানে আমাকেও সব আখেরাতে থেকে যাবো। দানটা হইলো সবচেয়ে বড় বস্তু আমাকেও, সেই হিসাবে ভাই দান করুন ভাই। এখন আমরা 10 টাকা পারেন, 5 টাকা পারেন, 2 টাকা পারেন, যে যেমন পারেন কথা নাই কে আমরা সক্ষমে যা ধরে ভাই প্লিজ দয়া করে করতেছি একবার দয়া করে করবেন নিছি, আমরা সক্ষমে যা ধরে তাই দান করেন। আর যদি দান না করা হারেন তাহলে ভাই ভিডিওটা সবাই শেয়ার করেন, সবাই
সবাই মানে ভিডিওটারে গুরুত্ব দিবেন, সবাই মানে বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটারে। আপনি এক ভাই আরেক বাইরে দেখার জন্য সুযোগ করে দিন, আর যত পারেন আপনারা দান করুন, যত পারেন। আর আমার লগে আছে ইয়ার মা বাবা আছে, ইয়ার মার লগে দুই একটা কথা মানে ইয়ার মায়ের মুখ দিয়ে আমরা শুনুমু। তো আপনি কি করবার চান তাই কোনছে দেখি আমার পোলার তো এমবা অবস্থা হয়ে রয়েছে। আমি হানানো কাছে ভিক্ষা চাই আমার ফুলানাকে, আমার ফুলারে কিভাবে বাঁচাবেন আপনারা বাঁচান জানি। ভাই বাপ মায়ের মুখের ভাষা হারিয়ে লাইছে ভাই, আর কিছু কইবে নাকি এখন সক্ষম নাই, তার মধ্যেও দুই আসল ভাই আমার কাছে ভিক্ষা চান। আজকে আমি আসল ভাইতে ভিক্ষা চাই মানুষের কাছে। 10 জনের বাবু চাই আল্লাহ জানে, আমার বাবার বাঁচি নাই। মানে বাপ মা এই মুখের ভাষা হারিয়ে লাইছে ভাই, বুঝতেছেন আপনার কন্ডিশনটা। অন উপায় নাই ভাই, আপনারা এই মাওড়ার মুখ মিশাইয়া ছেলেটার মুখ মিশাইয়া আমরা সবাই মানে ভিক্ষা স্বরূপে দিন পয়সা যান, ভিক্ষা স্বরূপ যার দিন ভিক্ষা স্বরূপে দেন আপনারা। আমিও বাসায় হারিয়ে লিয়েছি মানে ওর অবস্থা দিয়ে, কারণ আমাগুলো খেলাধুলা করতে এক সময় আমরা ওরে ছোট ভাই হিসেবে দেখতাম আর কি। তো সেই মানুষটা যে আজকে আমার পড়েছে ভাই, আমি যাই না আসলে দিয়ে গেছি। আপনি ভালো করে মানুষের কাছে কোন কথাটা ভালো করে কোন। আমি 10 জনের কাছে ভিক্ষা চাইতেছি, 10 জনের আল্লাহ আমার বাবার জানে আল্লাহ বাঁচি রে, 10 জনের বাবু সগরে 10 জনে কিছু জানি সহায় করে। সহায় করবো, সহায় করবো, মানুষ আছে দুনিয়ায়। ছেলেটার বাপ আছে, ছেলেটার বাপ আপনি 2-4টা কথা কই দিন। আসসালামু আলাইকুম। আমার ছেলে আজকে 5টা মাস ধরে বিছনায় পড়া, চিকিৎসাপাতি খুব করছি, তবে আপনারা যদি একটু সহযোগিতা যদি করতেন, আপনাকেও উসিলা করে আমি আপনাকেও কিছু দিয়ে হারাম না, কিন্তু আপনাকেও নামে আমি দোয়া খারাতরা করে দিয়ে হারাম, কিন্তু আপনারা বহুত একটু মেহরবানি করবেন, এটুকুই। ভাই আমার কোনো কথা নাই এই স্যারের প্রতি, আমার খালি একটাই কথা, আমার একটাই কথা, স্যাররা আপনারা সহায় করুন, ভিক্ষা স্বরূপে আমার এই সুদ দেওয়ারে মানে দেন যা দিবেন, আমি আপনার কাছে দূরে অচরণ ধরে খুঁজে নিয়েছি, স্যাররা সবাই বাঁচান। তো ভাই আপনারা ফোন পে করবেন, গুগল পে করবেন, যা করুন, যে এনে বিয়ে করুন, যে আমরা স্ক্রিনে যেটা নাম্বার দিয়ে দিচ্ছি, নাম্বারটার মধ্যে মানে স্ক্রিনারটার মধ্যে স্ক্যান করলে রবিউল হোসেন নাম আইফো, স্যারটার বড় ভাই, কারণ ওর তো বর্তমান অবস্থা নাই, অতীত ওর পয়সা উঠে আসবো না, তো ওর বড় ভাই যেটা সেটার নাম্বারটা স্ক্রিনারটা দিয়ে দেওয়া হয়েছে, নাম্বারও মেনশন করে দেওয়া হয়েছে। আপনারা যে যেমবা পারেন খালি দেখ পান যে রবিউল হোসেন আহে না নাই, এই নাম্বারে আপনারা পয়সাটা ট্রান্সফার করে দিবেন। তো আশা করি আপনারা কথাটা বুঝছেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, আর আপনারা যত পারেন পয়সার অনুমান নাই আপনারা দান করেন, খালি যে যত পারেন দান করেন। খুদা হাফিজ। আপনারা সবাই ছেলেটার জন্য দোয়া করবেন সবাই।